নমস্কার বন্ধুরা, আরও একবার আমি চলে এসেছি বেনামির রান্নাঘরে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। খুবই অল্প সময়ের মধ্যেই সুস্বাস্থ্যবান খাবার হিসাবে চলুন খুবই কম উপকরণ নিয়ে তৈরি করতে চলে এসেছি ডিমের শাক বা তিতো শাকের একটা রেসিপি নিয়ে। এই শাকটাকে আমি ডিমের শাক বা তিতো শাক নামেই চিনি। আপনারা যদি কেউ অন্য কোনো নামে জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাসটাকে অন করে দিলাম, কড়াইটা গরম হতে দেব। খুব বেশি কড়াইটা গরম করব না। এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ সরষের তেল। দেখুন আমি পরিমাণে তেলটা খুবই কমই দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শাকটা। আমি শাকটাকে একবার দেখিয়ে দিই। দেখুন আমি এই শাকের শুধু পাতাটাই নিয়েছি, আমি ডাঁটিগুলো ফেলে দিয়েছি। ভালো করে 5-6 বার করে ভালো জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, অল্পই নুন দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা আমার একদমই কমানো আছে, একদম 2 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এই ডিমের শাক বা তিতো শাকটা খুবই তিতো হয়। অনেকেই আছেন আপনারা খেতেই চান না তিতো বেশি হওয়ার জন্যতে। তো আজ আমি যে পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাচ্ছি, এইভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন, তিতোটা অনেকটাই কম লাগবে। এটা বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি অন্য একটা পাত্রে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখুন আমি শাকটাকে ভেজে নিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকটা। আর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ সরষের তেল। তেলটা আপনারা বুঝে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু কমই দেবেন, কেননা শাক ভাজাটার মধ্যেও আমার নুন দেওয়াই আছে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ডিমের শাক দিয়ে আলু ভাতে মাখাটা। আপনারা এটা একবার তৈরি করে দেখতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, পরবর্তী ভিডিওটা মিস হয়ে না যায়। আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য ধন্যবাদ।